রসায়নের অলরেডি মারাত্মক লেভেলের সাজেশন অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। রসায়নে যাদের টার্গেট যে না আমার A+ লাগবেই, আমার পাস করা লাগবেই, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা যারা ন্যূনতম পাস করতে চাও, আমি যে সাজেশন দিয়েছি, এই যে সৃজনশীলগুলো দিচ্ছি, এখান থেকে টোটাল প্রথম 20টা সৃজনশীল করে যাবা, নিশ্চিত তোমার এখান থেকে পাস মার্ক আসবে। এবং আমি তোমাকে অলরেডি এখানে 30 থেকে 35টার মতো সৃজনশীল টোটাল দিয়েছি। এই সবগুলো সৃজনশীল যদি করে যেতে পারো, নিশ্চিত তোমার A+ কেউ ঠেকাতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এই সাজেশনগুলোর প্রত্যেকটা অঙ্ক তুমি নিখুঁতভাবে করে যাওয়া, মাস্ট ভালো করে বুঝে শুনে করে যাবা। এই সাজেশনটা পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউবের লিঙ্ক তোমার প্রথম কমেন্টে রয়েছে, ওইখান থেকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে আসো এবং ওইখানে কমেন্ট করে আসবা যে ভাই আমার এটার PDF লাগবে, PDFটা দিয়ে দেন, আমরা তোমাকে দিয়ে দিব। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে অ্যাড হয়ে নাও। তো প্রধান কথা হচ্ছে গিয়ে ভাইয়া, এখানে টোটাল কয়টা দেওয়া আছে? টোটাল হচ্ছে গিয়ে আমাদের 35টা সৃজনশীল। এই 35টা সৃজনশীল তোমার জন্য পারা জরুরি। ওকে, আচ্ছা, আমরা প্রথমত এখান থেকে যেটা সলভ করতে যাচ্ছি সেটা দেখো। প্রথমত 7 নাম্বার, হ্যাঁ, এখানে 7 নাম্বার বলতে দিনাজপুর বোর্ড 24 সালে আসছে। এই যে এই প্যাটার্নের কোয়েশ্চেন, এই প্যাটার্নের কোয়েশ্চেন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি এই প্রশ্নটা পারতে হয় কি করতে হবে দেখো, এই বোর্ড, এটা মডেলটা চিনতে হবে, এই মডেলটা চিনতে হবে। তো এটা রাদারফোর্ড, এটা হচ্ছে বোর পরমাণু মডেল। এখন ম্যাক্সিমাম এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন হয় যেটা কৌণিক ভরবেগ নির্ণয় সংক্রান্ত। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে রাখো যে কৌণিক ভরবেগ সংক্রান্ত প্রশ্ন। এরপর হচ্ছে তোমার যে এখানে মডেল বলেছে, এই দুটা চিত্র বলেছে রাদারফোর্ড সম্পর্কে এবং বোর সম্পর্কে। এই সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে যে রাদারফোর্ড কি বলেছিল, বোর কি বলেছিল, এই সম্পর্কে ভালো একটা আইডিয়া তোমার রাখতে হবে। এরপর তোমাকে বলেছে যে কোন মডেলটা অধিক উপযোগী। রাদারফোর্ড কি কি মানে স্বকীয়তা দিয়েছিল, তারপর হচ্ছে বোর কি কি সীমাবদ্ধতা ছিল, কি কি সাকসেস ছিল, সেই সম্পর্কে তুলনা করতে বলছে। আশা করি ক্লিয়ার, এই প্রশ্নটা পড়ে নিবা। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে চট্টগ্রাম বোর্ড 23, তোমার এখানে দেখতে পাচ্ছ এই যে শক্তির ক্রম বিশ্লেষণ, তারপর মৌলটি শনাক্ত করো, এই টাইপের কোয়েশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে ফাইন। এরপর দেখো এই যে নিউক্লিয়াসের প্রকৃত ভর রয়েছে, এই নিউট্রন সংখ্যা রয়েছে, এই টাইপটা একটু পেঁচাতে চাইলে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। আচ্ছা, এরপর তুমি দেখতে চাচ্ছ এই যে এটা হচ্ছে ঢাকা বোর্ড 22-এ। দেখো এখানে বলেছে পরমাণুর ভর কত। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে একটা প্রশ্ন থাকবে যে কোনো টেস্ট পরীক্ষায়, তোমার এখানে যে কোনো স্কুলের টেস্ট পরীক্ষায় থাকবে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আর কি একটি পরমাণু ভর বের করতে বলবে, অথবা 50টি পরমাণু ভর বের করতে বলবে। আগে একটা বের করতে হবে, দেন 50টা বের করতে হবে। তো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, আমি রেফারেন্স সহ দেখাবো যে এটা আসছি, বুঝতে পারছো? এই প্রশ্নটা আসবি, হ্যাঁ, যদি প্রশ্ন কঠিন করে। তো এরপর হচ্ছে গিয়ে এই যে টাইপটা, যে জেড এর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করলো, ওয়াই এর ক্ষেত্রে তা হয় না কেন? হ্যাঁ, 3D অরবিটালে প্রবেশ করলো মানে অন্য অরবিটালে প্রবেশ করে না কেন? এই টাইপটা গুরুত্বপূর্ণ খুবই। হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবি, বুঝতে পারছো? ওকে ওকে ওকে। তারপর এই যে এটা শতকরা পরিমাণ নির্ণয়, রসায়নের 3য় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে শতকরা পরিমাণ নির্ণয়। বুঝতে পেরেছো? এটা ভালো করে দেখে যাবা। এবং এখানে কপার আছে, কপারের জায়গায় অন্য কিছু থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে। তো এই টাইপটা দেখবা। মৌলটি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? ধরো আমাদের ক্রোমিয়াম রয়েছে এবং কপার রয়েছে, এরা সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায়, তাই না? এটা কেন দেখায়, এটা সম্পর্কে তোমরা অলরেডি জানো, এই টাইপটা একটু দেখে যাবা যে এই যে ব্যতিক্রম হয় কেন, ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয় কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এরপরে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় আবার আসছে, দেখছো? খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা বেশি ফোকাস করতেছি কেন, কারণ এটা তোমাকে পেঁচাবে, এই জায়গা থেকে পেঁচাতে চাইবে, এই জন্য এই টাইপটা দেখে যাবা খুব ভালো করে। এক্স এ অবস্থিত মৌলসমূহের গুরুত্ব বিশ্লেষণ করো। হ্যাঁ, এখানে মৌলগুলো কোন কাজে ইউজ করা হয়, কোনটা চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়, কোনটা কৃষি ক্ষেত্রে ইউজ করা হয়, আইসোটোপের ব্যবহার আর কি, এটা দেখে যাবা একটু ভালো করে। ওকে, এরপরে এখানে সাজেশনগুলো দেওয়া আছে খুব সুন্দর করে, এই যে কোনগুলো গুরুত্বপূর্ণ সব দেওয়া আছে। ইলেকট্রন আসক্তি খুবই গুরুত্বপূর্ণ, আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে যে ধাতব ধর্ম বিশ্লেষণ, এটাও আসবে, এই টপিকটাও গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। আচ্ছা, এরপর দেখো এই যে বক্সগুলো পারতে হবে, বক্সের নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, বক্স দেখে তোমার মৌল আইডেন্টিফিকেশন করতে হবে। আচ্ছা, এরপর আয়নীকরণ শক্তি, এটাও আইসা নিছে, এই অধ্যায় থেকে যদি একটা কোয়েশ্চেন আসে সেটা আয়নীকরণ শক্তি থেকে আসবে। এরপর মৌলের অবস্থান নির্ণয় রসায়নে, এটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে কি আয়নীকরণ শক্তি তুলনা,
এটা এটা তো খুব গুরুত্বপূর্ণ, আমি তো অলরেডি বলছি। এবং এখানে মৌলগুলো দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, এগুলো চিনতে হবে তোমার। এই যে ইলেকট্রন আসক্তি, এটাও অলরেডি আসছে। ইলেকট্রন আসক্তি, পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, খুবই গুরুত্বপূর্ণ, আসবেই। ওকে। পারমাণবিক আকার, এটাও গুরুত্বপূর্ণ। মানে এখানে গুরুত্বপূর্ণ ছাড়া কোনো কোয়েশ্চেন রাখি নাই, এমন কোনো চান্স নাই যে এটা রেখে এটা আসবে। এই জন্য মানে প্রত্যেকটা টপিককে এমন ভাবে সাজাইছে এখানে যে এই সৃজনশীল না করলে এই অধ্যায় তোমার ক্লিয়ার হবে না। এই জন্য এখান থেকে আমি একটা অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল আছে, আমি এমন কয়টা সৃজনশীল রেখেছি, 6-7টা সৃজনশীল রেখেছি, যেই 6-7টা করা তোমার জন্য ফরজ, না করলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। এই জন্য তো এই যে এইরকম টাইপের বক্স করা এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরকম ভাবে শেষ পর্যন্ত আমাদের সব সৃজনশীলগুলো আছে, এবং এটা যদি